চিত্রে এখানে এই ডায়োডটি বর্তমানে ফরওয়ার্ড বায়াস অর্থাৎ সম্মুখ বায়াসে আছে, যে কারণের জন্য ডায়োডটিতে জিরো রেজিস্ট্যান্স অর্থাৎ যার প্রতিরোধ শূন্য হবে। অর্থাৎ যদি শূন্য হয় তখন ওই প্রতিরোধের মধ্য দিয়ে বিদ্যুৎধারা প্রবাহিত হবে। আর যদি এটি রিভার্স বায়াসে থাকে তাহলে এই ডায়োডের প্রতিরোধের মধ্য দিয়ে কোনো বিদ্যুৎধারা প্রবাহিত হবে না। দেখা যাচ্ছে যে এই ডায়োডটি ফরওয়ার্ড বায়াস অর্থাৎ পি সাইডে +4 আর মাইনাস সাইড এন সাইড ডায়োডের যেখানে এন সেখানে -6। সুতরাং ডায়োডটি ফরওয়ার্ড বায়াসে আছে, যে কারণের জন্য ওই প্রতিরোধ 1 কিলো ওহম প্রতিরোধের মধ্যে দিয়ে বিদ্যুৎধারা প্রবাহিত হবে। অর্থাৎ বিদ্যুৎধারার মান হবে I সমান 4 -6 ডিভাইডেড বাই 1 কিলো ওহম মানে 10⁻³ ওহম, তাহলে 10/10⁻³ মানে 10⁻² অ্যাম্পিয়ার। কিন্তু এই চিত্রে যদি আমরা 4 ভোল্টের জায়গাতে -6 করি এবং যেখানে -6 আছে তার বদলে আমরা +4 করি, তাহলে এই ডায়োডটি বিপরীত বায়াসে হয়ে যাবে। অর্থাৎ এই ডায়োডের মধ্য দিয়ে কোনো বিদ্যুৎ ইনফিনিটি রেজিস্ট্যান্স চলে আসবে, অসীম প্রতিরোধ হয়ে যাবে। অর্থাৎ ডায়োডের মধ্য দিয়ে কোনো বিদ্যুৎ ধারা প্রবাহিত হবে না, অর্থাৎ I তখন 0 হবে।